ওটা একদম কম। গুড মর্নিং বন্ধুরা, রান্না শুরু করব এখন। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করব। করবো হচ্ছে কুমড়ো ভাজা, পটল ভাজা, একটু চিকেন করব, আর করবো হচ্ছে মাছ, কাতলা মাছ করব। পেঁয়াজ বাটা দিয়ে, আদা বাটা দিয়ে করবো কাতলা মাছ, রবিবারের রান্না। ডাল ফোড়ন দেব, ডাল অল্পই আছে, একবেলা ফোড়ন দেবো, ওবেলা লাগবে না, অত রাত্রে খাওয়া যায় না। ভাজাগুলো আগে শেষ করব, করে তারপরে ডাল ফোড়ন দিয়ে তারপর মাছটা করব। পটল আছে অনেকটা পটল আছে, ভাজবো। মাছে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, আলু ছাড়া করব। দেখতে থাকো, আমি করি। খাওয়ার আগে ভাত করে নেব। তেলটা রয়েছে, কালকে চিড়ে ভেজেছিলাম, তেল রয়েছে। পটলের নুন টুন মাখিয়ে রেখেছি, এবার শুধু ভাজা করবো, তুলবো। আদা বেটে নিয়েছি, একটুখানি কাজু বেটেছি, চিকেনটা করবো। পেঁয়াজ বেটেছি, আমি করি দেখা। এখন মাছটা ভেজে নিয়েছি, মাছগুলো ভেজে নিয়েছি। তারপরে তেলে কালো জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ দিলাম, আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা হলুদ দিলাম। ভালো করে কষাবো, কষিয়ে একটু নুন দিয়ে মাছের ঝোলটা, মাছটা ছেড়ে জল দিয়ে দেবো, আলু দেবো না। আর কটা কাঁচা লঙ্কা ছাড়বো। আপনি কটা দিন রাখুন মনিদা, আমি খাঁচা দিচ্ছি। বলে আমার কোথায় রাখবো, আমার 3টে কুকুর, মেয়েটা রেখে গেছে। এই আর আমরা কয়েকদিন, আমি 2-3 দিন থাকবো না, বেশি নিন। বলে আপনি চলে যাবেন, তাহলে কে খেতে দেবে ওদের? খাবে না, রাখে না। ক্যাম্পের গুলো সব থেকে ভালো, এদের থেকে ক্যাম্পের গুলো। ওর পাশে 4-5টা কুকুর বসে থাকে, সাদা, তুমি দেখেছো মনে হয়, খুব ভালো। হ্যাঁ, চলছে, চলুন না, কি ভালো কথাই তো। দেখো ভালো করে কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু জল দিয়ে দেবো, তেল ছেড়ে দিচ্ছি। কড়াটা রান্না করতে হতে কালো হয়ে যাচ্ছে। ঢাকা দিয়ে দিলাম, এটা হতে থাক। মাংসটা যেমন করবো তাই। চিকেনটা বসাবো, তেল দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, ভালো করে এটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে চিকেনটা বসিয়ে দেবো।
মধ্যে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম। ভালো করে কষিয়ে চিকেনটা দিয়ে অল্প একটু জল দিয়ে করবো। নামানোর আগে ঘি গরম মশলা দেবো। আর আমরা হাতে করা মশলা দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। কাশ্মীরি লঙ্কাটা আমি গুঁড়োটা দিই কেন, কালার আসার জন্য। আমি কিছু ফেলি নাই, আমি কিছু ফেলি নাই। আমার ছোট ছেলে চলেছে, ছোট ছেলে যা করে সারাদিনে ওই করে। একটু গোলমরিচের গুঁড়ো দেবো, গোলমরিচের গুঁড়োতে একটু টেস্টি হয়, গন্ধটা অন্যরকম হয়। আর একটু আমার হাতে করা লঙ্কা গুঁড়ো, অল্প একটু। এটা হচ্ছে চিকেন, চিকেনটা দিয়ে দেবো, ম্যারিনেট করে রেখেছি। মটনও আছে, মটনের ঝোল আছে, মটন আছে করা। দুপুরবেলা মটনের ঝোলটা খেয়ে নেওয়া হবে। আমার বাড়িতে অনেক গেস্ট এসেছিল, আমার ভাইয়ের বউ, ভাইয়ের মেয়ে, আমার মা, আমার ছোট বোন, থেকে গেল 3-4 দিন। ভাইয়ের বউরা 2 দিন শুধু নিয়ে গেল, কলেজ টলেজ আসতে চলে গেল। আবার মা আজকে সকালে চলে গেল, ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল মা আর বোন। দেখো ভালো করে কষে গেছে, এবং ঝোল মানে তেল বেরিয়ে এসছে। আমি চিকেনটা অল্প তেলেই করছি, বেশি তেলে করছি না। কদিন খুব রিচ খাওয়া হয়েছে, আবার মটন খেতে হবে, মটনও তো রিচ জানোই তোমরা সব। অল্প করে জল দিলাম, চিকেন তো সেদ্ধতে বেশিক্ষণ লাগে না, তো সেদ্ধ হবে। হয়ে গেলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে তারপরে ভাতটা বসিয়ে দেবো। আমি এখন যাব ঘর মুছতে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। ওয়াশিং মেশিনে কতগুলো কাঁচা হলো, সেগুলো সব শুকিয়ে গেছে, ভাঁজ করা হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার, দেখাচ্ছি সব। দেখো বন্ধুরা, আজকের আইটেম হচ্ছে চিকেনের ঝোল, কষা 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 করে চিকেন করা হয়েছে। আর কাতলা মাছের কালিয়া করেছি, দুভাগে রেখেছি, মাথাটা আলাদা করে দিয়েছি। বিউলির ডাল, বিউলি মটর ডাল, বেগুন পটল ভাজা, কুমড়ো ভাজা, কালকে চাটনি আছে, মাটন আছে। এই হচ্ছে আজকের আইটেম। আজকে কুমড়ো ভাজা, পটল ভাজা, চিকেন কষা, কাতলা মাছের কালিয়া, বিউলির ডাল, মাটন, চাটনি। এখন রাখি, সবাই ভালো থেকো, যে যেখানে আছো, টাটা।